ফুলকপির সাথে ডাল কি দেখে অবাক হচ্ছেন? না, এটা অবাক হওয়ার মতো কিছুই না। আসলে এই ভিডিওটা অনেক আগের করা, আর আমি এখন এডিট করতেছি। যাই হোক, তো ফুলকপি আর ডালের সংমিশ্রণে এমন সুন্দর একটা রেসিপি, মাশাল্লাহ, খেলে একদম মুখে স্বাদ লেগে থাকার মতো। লাস্টে দিয়েছিলাম ধনেপাতা, যেহেতু এটা শীতের সময়ের ভিডিও। আর আমি আলিশা এতটাই যে এখন ভিডিও এডিট করতেছি। তো ফুলকপির সাথে ডাল চচ্চড়ি, যেটা বা ভুনাও বলা যায়, এটার জন্য প্রথমেই আমি মসুর ডাল ভালোভাবে ধুয়ে নিছি। ভিজাই নাই, তবে আপনারা ভিজাইতেও পারেন। এদিকে ফুলকপি আমি কুচি করে নিয়েছি। তারপর হচ্ছে ফুলকপি আর ডাল দুইটাই ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে নিয়েছিলাম তেজপাতা, তারপর হচ্ছে দারচিনি, এলাচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর ধনেপাতা। তো এর জন্য হচ্ছে আমি এগুলো একসাথে নিয়ে এক এক করে, এলাচটা এখানে আমি একটু ছেঁচে নিয়েছিলাম আসলে ভিতরের বিচিগুলো গুঁড়া করার জন্য। এই পর্যায়ে আমি কড়ার মধ্যে ডাল, এক এক করে ফুলকপি, তার মধ্যে দিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে আগে কুচি করে যা যা রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেজপাতা, এলাচ, তারপর স্বাদ মতো হলুদের গুঁড়া, তারপর অল্প একটুখানি মরিচের গুঁড়াও আমি ব্যবহার করেছিলাম এখানে। মরিচের গুঁড়োটা অপশনাল, না দিলেও সমস্যা নেই, তবে আমি দিয়েছিলাম যেহেতু একটু ঝাল খাই। তাছাড়া বোম্বাই মরিচ থাকলে এটা অ্যাড করে দিলে আরও সব থেকে বেশি ভালো হয়, বোম্বাই মরিচ অ্যাড করলে। স্বাদ মতো লবণ আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে এমনভাবে মাখাতে হবে যাতে, মানে আসলে মাখানো তরকারিটার একটা স্বাদ আলাদা, যা হচ্ছে মাখানোর মধ্যে একটা কেমন সুন্দর একটা ঘ্রাণ বের হয়, যেন মানে রান্না হয়ে গেছে অর্ধেক, এরকম। যে যে কোনো মাখানো তরকারির মধ্যেই মাখাতে হয় খুব সুন্দরভাবে, একদম মাখাতে মাখাতে মনে হয় পানি বের হয়ে গেছে। আর যারা মাখা সেটা দেখতে একদম মানে রান্না মনে হয় অর্ধেক হয়ে গেছে, ব্যাপারটা হয় এরকম। তো হচ্ছে রান্নার অর্ধেক জিনিস আসলে এইখানেই শেষ। এরপর আর বেশি কিছুই করতে হবে না, শুধুমাত্র চুলায় দিয়ে জাল দিলেই ব্যাপারটা হয়ে যাবে এরকমটা। আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছিলাম। পানি দেওয়ার পরে সব দিকে এরকম গুছিয়ে তারপর চুলায় বসিয়ে নিচ্ছি। এখন শুধু চোখ বুজে জাল দিলেই হবে। আসলে মাটির চুলার রান্না বান্না খেতে একটু আলাদাই স্বাদ। তারপর আবার যদি হয় এরকম হাতে মাখানো রান্না, তাহলে তো এটার স্বাদ আরও 10 গুণ বেড়ে যায়। তারপর আবার তখন তো শীত ছিল। হ্যাঁ, তখনটা অনেকটাই মজা ছিল তরকারি। তবে শীতের সময় যে তরকারি রান্না করে সেটাই অনেক বেশি মজা হয়। তো এই যে মাটির চুলায় আগুনটা বাড়াই দিছি। তো মাটির চুলায় হচ্ছে অনেক সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। যাই হোক, আমার কথা বলতে বলতে রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আম, আর শেষের দিকে বলতে আরও কিছুক্ষণ লাগবে। তো লাস্টে হচ্ছে আমি এটা একটু ফোড়ন দিয়ে নিয়েছিলাম। ফোড়ন বলতে একটু তেল আর কি। মানে তখন তেলটা একদমই কম, মানে পরিমাণের তুলনায় একটু কম দিয়েছিলাম। আর বাকিটা হচ্ছে দিয়ে এখন রসুন আর শুকনো মরিচ দিয়ে এরকম বাগার দিয়ে নিছি, মাঝে ধনে পাতাটাও ব্যবহার দিয়ে দিছিলাম। তো এই হয়েছে আউটলুক। এটা দিয়ে অনায়াসে আপনি 2-3 প্লেট না, 1 গাবলা ভাত খাইতে পারবেন, একদম
টেরও পাবেন না কখন আপনি এক গাবলা ভাত শেষ করে ফেলছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ